অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আসামের একটা কালচার নিয়ে আমি কাজ করব। তো সামনে আমাদের নববর্ষ, এবং নববর্ষ বাঙালিদের একটা বড় উৎসব। তো সেই সময় অসমে যে উৎসব হয় সেটার নাম হচ্ছে রঙ্গালী বিহু বা বহাগ বিহু। এটা আসামের সবথেকে গুরুত্বপূর্ণ একটা উৎসব, যা অসমীয়া নববর্ষ নামে পরিচিত। এবং এটা বসন্তকাল শুরু হয়, তার মাঝামাঝি সময় মানে এপ্রিলের মাঝামাঝি সময় এটা 7 দিন ধরে তারা উদযাপন করেন। সেখানে নতুন পোশাকে বিহুর গান, নাচ, পিঠে বানানো এইসবের মাধ্যমে তারা এই 7টা দিন কাটান। আমি পড়াশুনো করেছি, সেটা জেনেছি যে প্রথম দিন ধূপধুনো দিয়ে পুজো হয় কোনো গবাদি পশুকে। তারপর নতুন কাপড় পরে গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করা হয়, দেবদেবী পুজো করা হয়, আরাধনা করা হয়, এবং আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়। আর মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবং এই সময় যে ঢোল এবং চাষিদের মাথায় যে টুপি বা ঝাঁপি থাকে, সেটাও কিন্তু তাদের, আমি দেখেছি প্রত্যেকটা নাচ মানে ছবিতে সেটা সিম্বলিক হিসেবে ব্যবহার করা হয়। তো সেটা হয়তো অন্য কোনো গল্প আছে, আমি ঠিক জানি না। তবে আমি এই দুটো জিনিসও অ্যাড করব আমার ডিজাইনে। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ডিজাইনটা কালকে। আজকে শুধু আসামের একজন ডান্সার মানে নৃত্যশিল্পীকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি জানি না কতটা আমি করতে পেরেছি। অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, এবং কারা কারা আসাম থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। চেষ্টা করেছি শাড়ির রং থেকে শুরু করে পুরো জিনিসটাকে প্রপার আনার, কিন্তু যেহেতু প্রচণ্ড সূক্ষ্ম কাজ শাড়ির মধ্যে, তো আমি জানি না আমি কতটা পেরেছি। তোমরা আমাকে জানাবে। আর সবসময় তোমাদের কমেন্ট আমাকে আরও ইন্সপায়ার করে নতুন নতুন জিনিস তৈরি করতে, নতুন জিনিস নিয়ে ভাবতে। অবশ্যই পাশে থেকো, আর সবাই ভালো থেকো।